এখন তো রবের সামনে যাওয়ার আগে এখনই তো আপনি ফেল মেরে গেলেন। 20 বছরের হিসাব আপনি দিতে পারবেন এখন? এটা 20 বছর তাদের সাথে আমি ব্যবসা করি। তাহলে রবের কাছে যে কি হিসাব দিবেন? হারাম হালাল বিষয় আছে না? জি অবশ্যই ইনশাআল্লাহ। তাই না? মরা মুরগি খাওয়া তো হারাম। অবশ্যই হারাম। হারাম অবশ্যই। তো সেগুলো আপনি যে মরা মুরগি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কোন রেস্টুরেন্টে খাওয়াচ্ছে সেটাও আমরা টেস্ট করতে পারছি না। কারণ সকল রেস্টুরেন্টও তো একই কাজ করে না। আমরা রেস্টুরেন্টে খাওয়া খুব রিস্কি এবং চ্যালেঞ্জিং, সব রেস্টুরেন্ট না, তাই না? তবে রেস্টুরেন্টে খাওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। কত বছর যাবত ব্যবসা করে? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 20-22 বছর। এই 20-22 বছর যাবত এই অপকর্মটা করে যাচ্ছে। ক্যাশ মেমোতে লোক আমরা এরকম একটা বই যে রেস্টুরেন্টে দেই, রেস্টুরেন্টে রাখা থাকে। কোথায় থাকে? রেস্টুরেন্টে রাখা আছে। মানে রেস্টুরেন্টে দিয়ে রেখেছেন? আমাদের কাছে আমরা বই দিয়ে দিই। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু দেখেন এই আছে এখানে। এই ক্যাশ মেমোটা আপনার রেস্টুরেন্টে দেওয়া আছে। এরকম ক্যাশ মেমো আছে না? আছে আছে। কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল কপি তাকে দিবেন। এটা তো বিধান। হ্যাঁ, এটাই। সেটা আমাকে একটু দেখান। একটু সময় দিতে হবে, আনতে হবে আমাকে, একটু সময় দিতে হবে। কোথা থেকে দিবেন? এই যে শ্যামলী রিং রোডে আছে। মানে ওদের দোকান থেকে নিয়ে আসবেন? দোকান থেকে নিয়ে আসবেন। মানে ওই চিলিস রেস্টুরেন্ট? চিলিস রেস্টুরেন্ট। চিলিস রেস্টুরেন্টে কি আছে আপনার? আমার এই একটা মেমো আছে ওদের কাছে। মানে এই মেমোটা ওনাকে ওনার দেওয়া কাছে আছে? আছে, ওনার প্রতি এন্ট্রি করে দেন। এখন শুনেন, তার মানে হচ্ছে যে আপনি মরা মুরগি বিক্রি করলেও উনি লিখে দিবেন না, যে এত পারবে কেজি না। তাজা মুরগি পেলাম। না না, এই যে এন্ট্রি করা আছে আমাদের এখানে দিয়ে দিচ্ছি। মানে উইনিং সিচুয়েশনে খেলা হচ্ছে। না না, এরকম যোগ কিছু সাজস করে এগুলো করছেন, এগুলো করতে পারবেন না। ক্যাশ মেমোর মূল কপিটা, কার্বন কপি কার কাছে থাকার কথা? আমার কাছে থাকে কথা। আপনার কাছে নেই, আছে কার কাছে? ওনার কাছে আছে। রেস্টুরেন্টে আছে। তার মানে কি এটা তো আরো সন্দেহজনক কার্যক্রম। মূল কপি তো আপনার কাছে থাকবে, তাই না? এবং কার্বন কপি আপনার কাছে থাকবে। প্রতি সপ্তাহে আমরা বিলানির জন্য তো তখন আমরা মিলাই নিয়ে আসি যে বিলটা। কি ভয়ানক কথাবার্তা, এই তো ভয়ানক চিত্র। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার ভিতর ট্রান্সপারেন্সি আছে ব্যবসার? সত্য কথা বলেন, নিজেকে কোশ্চেন করেন। আমার অবশ্যই আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার কাছে যদি থাকে, ঠিক আছে। তাহলে আপনার কাছে এই মুড়িটা আপনার কাছে নেই কেন? আপনার কাছে থাকার কথা না? অবশ্যই থাকার কথা। কিন্তু মুড়ি সহ নতুন ক্যাশ মেমো ঠিক আছে। রেস্টুরেন্টে আপনি দিয়ে দিয়েছেন। জি। আপনি যখন সাপ্লাই দেন, হ্যাঁ। এখানে তো আপনার লেখার কথা ছিল যে এত হ্যাঁ। কেজি জি, জি। দিলাম, জি। এই রেটে দিলাম, জি। টোটাল দাম এত। বকেয়া হতে পারে, নগদ হতে পারে, কিস্তিতে হতে পারে, সেগুলো বাকি লিখে হয় দিবেন। আমাদের বকেই হয়। লিখে দেবেন বকেয়া। ঠিক আছে, এখানে এটাতে দিই কি মাত্র। থাকে? শুধু এখানে শুধু মালটা উঠে আছে তারা। মাল থাকবে, মালটা আর এখানে থাকবে টাকা। এখানে রেট তো আর তাদের এটার কাছে কি বলে। কাজ? এইটাও এখানে মাল থাকবে, টাকা থাকবে, সব থাকবে। কোথায় থাকবে সেটা? কই? এটা বইয়ে থাকবে, স্লিপ থাকবে। কোথায় আছে সেটা? স্লিপ ওনার কাছেই আছে। যার কাছে বিক্রি করছেন তার কাছে তার দিয়ে কাছে না, দিয়েছেন। কিন্তু তাদের শাখা অনেকগুলি। হ্যাঁ। আমি এক একটা শাখায় এক একটা বই দিয়ে রাখছি। বুঝলেন যে আমি যাবো চিলিস। জি, চিলিস। তার মানে হচ্ছে যে চিলিস আপনার কাছ থেকে মরা মুরগি নিয়ে যান। মরা মুরগি কখনোই আমরা দিই না চিলিস। চিলিসের আপনারা যতটুকু ইনশাআল্লাহ জানতে পারবেন, হয়তো বা তারা খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, একটু খারাপ মাল রিটার্ন দিয়ে দেয়। এক্সপেন্সিভ, এই কথাটা সত্য বলেছেন। ঠিক আছে। দামটা খুবই বেশি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দাম বেশি। হ্যাঁ, দামটা আমাদের খুবই তারা বেশি। মালও খুব ভালো নেই আলহামদুলিল্লাহ। মালটা ভালো নেন, তার প্রমাণ হচ্ছে ক্যাশ মেমোটা ওনার কাছেই থাকে। এইখানে আছে। ক্যাশ মেমো ওনার কাছে থাকলে মানে কি লাভটা কি, কারণটা কি? কোনো লাভ নাই। সিলিস মনে করেন এক্সপেন্সিভ বললেন না? জি এক্সপেন্স মানে হচ্ছে ভাই জি জি। খরচ, দামটা বেশি হচ্ছে এই সকল কারণে। হ্যাঁ। কারণ ম্যানেজার সাহেব সহ যিনারা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, প্রকিউরমেন্টে জড়িত আছেন, ইনারা মনে করেন আপনার কাছে কিনলে 180 টাকা, কিন্তু লিখে দিলেন 280 টাকা। তো দাম বেশি হয়ে যাচ্ছে যে এই কারণে। তো আমাদের কথা শুনেন, জি, বলেন, sorry। প্রমাণ হচ্ছে যে ক্যাশ মেমো তার কাছে আছে। উনি আপনাকে দাম দিলেন হচ্ছে 180 টাকা, কিন্তু উনি লিখে দিলেন 280 টাকা। মালিক দেখলেন যে সত্যি কত কিনেছেন, যে 280 টাকা, কারণ কাগজ কলম তার কাছে, তাই না? এটা তো আপনার কাছে নেই। না, আমার কাছে। তা আপনি এই অপকর্ম করার সুযোগ দিচ্ছেন কেন তাকে? এটা আমার পুলিশ আসলে আমি এগুলো কখনো ভাবি নাই, কখনো চিন্তাও করি নাই, কারণ তাদের ভিতরে একটা বিশ্বস্ততা ছিল। মানে কি জন্য দিলেন? মনে করেন আমি বলি, কয়টা শাখায় আপনি সাপ্লাই দেন? আমি তাদের দুইটা শাখায় চাকরি করি। 2টা শাখায়। আপনি এখানে মিরপুর শাখা লিখছি, লিস্ট মিরপুর শাখা, ঠিক আছে? মিরপুর কত ঠিকানা লিখে দিলেন, কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলেন, দিয়ে বলেন যে অমুক মুরগি অমুক তমুক সব দিলাম, মোট এত করে দাম, টোটাল কত, এত টাকা, সই দিয়ে দিলেন। কার্বন কপি আপনার কাছে থাকলে মূল কপি দিয়ে দিলেন। সমস্যা ছিল এটাতে? না, পারলে? কোনো সমস্যা ছিল না। তারপর ধানমন্ডি শাখা, চিলিস ধানমন্ডি শাখা, চিলিস মোহাম্মদপুর ওই সূচনা সূচনা। কমিউনিটিকে সেন্টারের পাশের শাখা, লিখে দিলেন যে এই পরিমাণ দিলাম, এত করে দাম, মোট দাম এত টাকা, বকেয়া লিখে দিলেন। আপনি রেজিস্টারে লিখলেন যে বকেয়া থাকলে এত তারিখে মোট এত টাকা। আর এখানে তো থাকলোই, এখানে থাকলে এই সমস্যা ছিল না। কোনো সমস্যা তাহলে ওনাকে যেহেতু দিয়েছেন, তার মানে হচ্ছে আপনি নিজেও অপকর্ম করেছেন, ওই ম্যানেজার সাহেব আমি অথবা কখনো প্রকিউরমেন্টের সাথে অপকর্ম জড়িত যিনারা
ওনাকে সুযোগ করে দিয়েছে, মুড়ি তো ওনার কাছে মুড়ি আছে। আমি নিয়ে আসবো, আমাকে 10 মিনিট সময় দিন সর্বোচ্চ। আমি ইতিপূর্বে কোনো মুড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, ইতিপূর্বেকার মুড়ি আছে আপনার কাছে? না, ইতিপূর্বে বলি নাই। আমি এখন তাহলে যাবো এখন আর নিয়ে কিভাবে আসবো। নিয়ে আসবেন? কোনো মুড়ি আপনার কাছে নেই? আমার সমস্ত বই তাদের কাছে, দেখেন আমরা সমস্ত বই তাদের কাছে। সব যেটা নিয়ে আসে এটা তাহলে একটা ব্যবসায় কি আপনার স্বচ্ছতা আছে না অস্বচ্ছতা? ইনশাআল্লাহ আমার দিক দিয়ে আমি স্বচ্ছতা আছি। কত বছর যাবত এই ব্যবসা করে? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 20-22 বছর। এই 20-22 বছর যাবত এই অপকর্মটা করে যাচ্ছে। আমি একটা কথা বিশ্বাস করি, আমি মারা যাব, আমার এই দুনিয়া না, পরের দুনিয়া আমার হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে। আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এখনই তো আপনি ফেল মেরে এবং গেলেন। দিন পর দিন শেষে আমি আপনাকে বলি, শুনেন, এখনই তো দিন শেষে ফেল আমার মেরে রবের সামনে আমার দাঁড়াইতে হবে, হ্যাঁ। এটুকু আমি বিশ্বাস করি, আর অন্য কিছু না। এখন তো রবের সামনে যাওয়ার আগে এখনই তো আপনি ফেল মেরে গেলেন, কারণ হচ্ছে যে আপনার কাছে মুড়ি নাই। আমি বলছি 20 আমাকে বছর 10টা যাবত মিনিট আপনি যদি সময় দেন আমাকে, অপকর্ম আমি মুড়িটা নিয়ে আসতে পারতাম। তাহলে কাছে আছে আমাদের। 20 বছরের হিসাব আপনি দিতে পারবেন এখন? এটা আমি 20 বছর তাদের সাথে আমি ব্যবসা করি। তাহলে রবের কাছে যে কি হিসাব দেবেন? কিন্তু 20 বছর আমি তো দেখেন, তাহলে আপনি এর জন্য কি আমি তাই দায়িত্ব বলেন? নিতে হবে না? ঠিক আছে, রবের কাছে যে আপনি কি বলবেন যে আমি জানি না, আল্লাহ মাফ করে দাও। অবশ্যই। আপনি তো সুযোগ তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু আমি দেখেন আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। করেছেন কিনা? অবশ্যই করছি। আগে বই না, আগে বই নিয়ে আসতাম, আগে নিয়ে আসতাম, আমরা প্রতিদিন দিয়ে পাঠাইতাম, নিয়ে আসতাম। অনেকবার রাস্তায় হারায় গেছে বই, এই এখন জন্য থেকে তারা তাহলে রাখে। আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে। অবশ্যই আমার ভুল হয়েছে। কয়টা ভুল করেছেন? ঠিক আছে, 3টা ভুল করেছেন। অবশ্যই ভুল হয়েছে। একটা হচ্ছে মূল্য তালিকা আপডেট করেন, এটা একটি অপরাধ হয়েছে। অবশ্যই। আরেকটা হচ্ছে যে ফ্রিজ, লাইভ মুরগি যেহেতু বিক্রি করেন, এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন না। আবার ফ্রিজের ভিতরে গেছেন, যেগুলো আপনি বলেন ওয়েস্টেজ, সেগুলো সহ আপনি বলছেন বিড়াল কুকুরে খায়, হ্যাঁ, কুকুরে সেগুলো খায়, রেখে মানুষও খায়। দিয়েছেন। তারিখ বাই তারিখ ওয়েস্টেজ লেখা আছে। দেখেন। কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিচ্ছু লেখা নেই। এখন আমি ভেরিফাই করবো কিভাবে যে আসলে ওনার কাছে উনি বিড়ালকে খাওয়াইছে না কুকুরকে খাওয়াইছে না মানুষকে খাওয়াইছে? হারাম হালাল বিষয় আছে না, জি, অবশ্যই ইনশাআল্লাহ। তাই না? মরা মুরগি খাওয়া তো হারাম। অবশ্যই হারাম। হারাম। অবশ্যই। তো সেগুলো আপনি যে মরা মুরগি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কোন রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, সেটাও আমরা টেস্ট করতে পারছি না। কারণ সকল রেস্টুরেন্টও তো একই কাজ করে না, না, ভালো রেস্টুরেন্ট আছে, অবশ্যই, তাই না? অবশ্যই। এখন সন্দেহজনক ভাবে সব রেস্টুরেন্টে তো আমি আইনের আওতায় নিয়ে আসতে পারবো না, না। পারবেন না, কখনো সম্ভব না। আমি শুধু দেখতাম যে যে রেস্টুরেন্টে আপনার এই মালগুলো যায়, মুরগিগুলো যায়, সেগুলো তো আমরা একটু তদন্ত করে দেখতে পারতাম। আপনার সাথে যার শত্রুতা রয়েছে, আপনার কাছ থেকে মানে যা আপনার কাছে যিনি এই মুরগি কিনেন না, তার নাম্বার আপনি দিয়ে বলেন যে দেখেন ওইখানে যে ধরে। না, আমি তো বলবো না, হতে পারে তো আমি কখনই করবো না আপনার ইনশাআল্লাহ। পাকা ক্যাশ মেমো দিবেন দয়া করে, আচ্ছা, ইনশাআল্লাহ আমি সেখানে next নাম time থেকে ঠিকানা থাকবে। অবশ্যই Clear? থাকবে, স্যার। এটা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। যেহেতু আপনি লাইভ মুরগি বিক্রি করেন, এখানে আপনি ফ্রিজ রাখবেন না। আপনি সরাসরি বললেন তো 10 কেজি 5 কেজি সর্বোচ্চ 20 কেজি চাই, তাই না? 20 কেজি আপনি বলেছেন 40 মিনিট লাগে, তো সমস্যা কোথায়? আপনি প্রসেস করে এখানে দিয়ে দিবেন, ডাইরেক্ট চলে যাবে, তাহলে সন্দেহ থাকবে না। বুঝেছেন? ক্লিয়ার? আবার ওই যে রেখেছেন কি ফ্রিজের ভিতরে, ওই যে ওয়েস্টেজও ভালো তার সাথে একসাথে রেখে দিয়েছে। আপনার ভাষা আপনি ওয়েস্টেজ বলেছেন, হ্যাঁ, ওয়েস্টেজ অবশ্যই। এগুলো করবেন না দয়া করে। আপনার অপরাধ স্বীকার করেন। অবশ্যই আমার অপরাধ। এই যে ক্যাশ মেমোটা ওনার কাছে রেখেছে, উনি তো মালিকের কাছ থেকে যে কত লাখ টাকায় 20 বছর হাতিয়ে নিয়েছে, না, এতদিন আল্লাহ আমরা ছাড়া রাখি নাই, আপনিও এতদিন জানেন না। রাখি নাই। তো তাহলে আপনি আইনের ভিতর থেকে ব্যবসা কার্যক্রম পরিচালনা ইনশাআল্লাহ, করবেন, ইনশাআল্লাহ। আর ভুল হবে না। ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ। তো আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন তত বেড়ে যাবে।